কক্সবাজার টেন্নাপতুন একাম বোট মালয়েশিয়া দেহেৰে আন্দামান দৈজামাদে একটা বোট ডুফি গিয়ে আর রোহিঙ্গা অকল হিন্দলা বাঙালি অকল থুয়েনাফাতে হব এই 14 তারিখ এপ্রিলের মধ্যে ইউনিসেফ এদান আইওমর মানে খবর মোতাবেক এই 257 মানুষ থুয়েনাফার বলি হই 9 তারিখ এপ্রিলের মধ্যে এই বাসী ইন্দোনেশিয়ার হিকে ও জয়দে হেড়ে ইন্দোনেশিয়ান নেভি এ বাংলাদেশের একটা মানি আল্লেন দেখতে শিফ মধ্যে আইওর হিতারা নতুন মানুষের আনি গছা দিয়ে বাংলাদেশের কোস্টগার্ডের এই নজম বাসীতে হেড়ে বুধু অগর রফিকুল ইসলামের থারার স্টোরি অকলরে বুঝাইরে আইয়ের আর হিতারা হন্দি লাগরে বাসী হন্দি লাগরে আর হদুম মানুষ আসছিল শিফিয়ানত আমরা ছেলে পুরুষ ছিলাম 240 জন মতো, মেয়ে ছিল 21 জন, পুরুষ ছিলাম 240 জন মতো। বোর্ডের স্টাফ ছিল 13 জন, 80 জন কাছাকাছি ছিলাম আর কি। আমাদেরকে যে বুটটা ডুবে গেছে ওই বুট একসাথে উঠাই নাই, তো শুধু পেচিং বুট গুলো আছে না 10 জন 20 জন করে নিয়ে ওইখানে জমা করছে আর কি। ওইখানে শুক্রবারে কিছু জমা করছিল আর বাদবাকিগুলো মানে 3 তারিখ কিছু জমা করছিল আর বাদবাকিগুলো 4 তারিখ জমা করছে। রাজস্বরা আছে না টেকনাফে, রাজস্বরা থেকে নিয়ে সোনারপাড়া গেছে, সোনারপাড়া থেকে 60 জন একটা নিচে আর পরে যাই আর কতটুক যেয়ে 14 জন একটা নিচে। আর ওটা জাহাজ না, ওটা একটা বুট, ওই যে মাছ মারবে বুট, ওটার ভিতরে একটা মাছের খোল আছে না, কলের মধ্যে রাখতে হয়। আর যে সময় বুট ডুবে যাচ্ছে ওই সময় আমি নিজে অজ্ঞান ছিলাম। প্রথমে আমাদেরকে রাতে অনুমানিক 2টার থেকে সকালে 5টা পর্যন্ত আমাদেরকে কলও রাখছে, কলার ডাঙ্গিয়ে একদম দিয়ে দিচ্ছে, উপর থেকে কলার ডাঙ্গিয়ে দিয়ে দিচ্ছে। কোনো বাতাস কোনো অক্সিজেন নিতে পারতেছি না আমরা। 32 জন এমনিতে মরে গেছে, 4টে কল দিলে 4টার মধ্যে 32 জন অনুমানিক মরে গেছে, এমনি মরে গেছে। ওখানে বমি করছে, অক্সিজেন পাচ্ছে না, গরমে নিঃশ্বাস নিতে পারছে না, ওরকম করে 32 জন ওরা উড়াইছে দেখছি আর কি। আমি হুশ হয়ে দেখছি, আমার জ্ঞান ফিরে আমি দেখতেছি যে ওখানে 32 জন মরে পড়ে যাচ্ছে। নাকি মাঝি ছিল, উনি শপথ দিয়ে বলছে যে 6 ঘন্টার ভিতরে না হয়তো বুটটা ডুবাই দেবে, না হয়তো ওই যে নেভি আছে না নেভিকে দিয়ে দেবে, ওরকম বলছে। তো বলার পরে 30 মিনিট হয়েছে আর কি। এদিকে যে 2-4-5টা ডেবে মারে বুকটা অটোমেটিক ডুবে গেছে। প্রথমে মানুষগুলো ওরা জীবিত মানুষগুলো কলের ভিতরে দিয়ে মেরে ফেলছে 32 জন। এরপরে বুড়োর মাঝি বলছে যে শপথ করে বলছে, তোমরা যদি ওইখানে না ঢুকো আমি না হয়তো বুটটা ডুবাই দেবো, না হয়তো নেভিকে দিয়ে দেবো, ওরকম বলছে, শপথ করে বলছে। তার মধ্যে 30 মিনিট মতো হয়েছে আর কি। হওয়ার পরে বুটটা এমনিতে 2-4-5টা ডেবে মারে ডুবে গেছে। উপরে যারা ছিল তারাও বাঁচার পরেও, কারণ এখন কি ওরা জীবিত আছে নাকি মৃত হয়ে গেছে সেটা আমি জানি না স্যার। কারণ আমরা 9 জন উদ্ধার হয়েছি, যে ওইখানে আমরা 9 জন ছিলাম। যে জাহাজটা বাংলাদেশের তেলের জাহাজটা আমাদেরকে উদ্ধার করছে, যে ওটা নাকি বিদেশ থেকে তেল দিয়ে আসতেছে আর কি। ওইটাই আমাদেরকে দেখে প্রথমে একটু চলে গেছিল, চলে যাওয়ার পরে প্রথমে দেখে নাই, পরে বুটটা এদিক থেকে ফিরে প্রথমে আমাকে একটা ফুলর দিছিল, আমি ওটা ধরতে পারি নাই। তারপরে একজন লোক হামিদ নামে একজন লোক ওই ফুলরটা দূরে উঠে গেছে, ওঠার পরে তৃতীয়বার আমি উঠছি, তৃতীয়বার একটা তুফান নামে চলে উঠছে, তারপর হচ্ছে একটা মেয়ে উঠছে, এরকম করে করে আমরা 9 জন উঠছি। আমি একটা 2 লিটারের পানির বোতল, ওই যে ফ্রেশ পানির বোতল আছে না, ওইটা ধরে বেঁচে আসছিলাম আর কি। মনে করেন যে আপনার সব দেশের মতো রোহিঙ্গা থাকতে পারে আর কি, এর উপর থাকবে রোহিঙ্গা, তার আর বাদবাকিগুলো বাঙালি আর কি। কাজের উদ্দেশ্যে আমি যে আমাদের কোতোয়ালাম বাজার আছে না রোহিঙ্গা ক্যাম্পের পাশে, আমি কাজের উদ্দেশ্যে বাইরে হয়েছি। উনি যে হয়তো একজন রোহিঙ্গা লোক আমাকে কাজের কথা বলতে, তো আমি ওনাকে বিশ্বাস করছি। ওর থেকে বিশ্বাস করার পরে 2 তারিখ টেকনামে নিয়ে গেছে বিকালে, নিয়ে টেকনাম একটা গুলচক্কর আছে, গুলচক্কর থেকে ডেনভাসে নিয়ে গেছে। ডেনভাসে নিয়ে একটা রাজস্বরা বলে, রাজস্বরা একটা ঘরে রাখছিল, ওইখানে আলো বাতাস কিছু নাই, দরজা বাহির থেকে লক করা, সেখানে ফ্যাক্টরির ভিতরে কোনো খাবার দাবার নাই, কিছু বললে মারচর করে আমাকে মারতে, যে ওখানে আমার কিডনির যে বাম পাশের কিডনির গুঁড়াটা ফুলে গেছে একদম। ওরা ওইখানে 32 জন মতো দালাল ওরা ছিল, মানে উপরে ফুলের উপরে ছিল আর কি। ওদের পুরা যে ফারাকটা আছে ফারা পুরাটাই ওইরকম। যদি একটা জীবিত মানুষ জবাই করে দিয়ে তাও বলবে না যে ওনাকে জবাই করতে কেন, ওরকম কেউ বলবে না। ওই বিজেপির ক্যান্ডারম্যান পাশ থেকে আমাদেরকে নিয়ে গেছে, না বিজেপি দেখে নাই, বিজেপির গাড়ি আসলে আমাদেরকে ওই লাঠি নিয়ে বা পিটে কেটে আসেন ওইখানে টেবিলে, যদি বিজেপির গাড়ি চলে যায় আমাদেরকে পার করে নিয়ে যায়, 10-20 জন করে নিয়ে গেছে। তারপরে একটা জুট্টাবার বলো না মায়ানমার, ওদিকে একটা সামিলা বলে যে ওইটার পাশে ছিল, সামিলার পাশে নিয়ে গেছে তাই তো? হ্যাঁ জুট্টাবার একটা বলে না, সেন্ট মার্টিন পার হয়ে সামিলার ওখানে নিয়ে গেছিল তাই তো? জি। ওখানে দাঁড়াই ছিল ওই বোটটা। জি।